শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স তার লেনদেনের ইতিবাচক ধারা আজও বজায় রেখেছে। আজ এটি 42.80 পয়েন্ট বা 0.90% বেড়ে 4,775 পয়েন্টে স্থির হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 348 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 16.75% বেশি। ব্যাংকিং খাত থেকে ন্যাশনাল ব্যাংক, আল আরাফা ব্যাংক, ওআইএফআইসি ব্যাংক, শিল্প খাত থেকে জিপিএইচ ইস্পাত ও বাংলাদেশ স্টিল রোলিং মিলস এবং ফুড অ্যান্ড অ্যালাইড খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও তৌফিকা ফুডস, লোবিলো আইসক্রিম আজ বাজারের অগ্রগতিতে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের হিসেবে মিউচুয়াল ফান্ড সেক্টর সর্বোচ্চ 4.05% লাভ করেছে, আইটি সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ 3.43% লাভ করেছে। অন্যদিকে সিমেন্ট সেক্টর আজ সর্বোচ্চ 0.89% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 লাভজনক কোম্পানির মধ্যে 5টি এনবিএফআই এবং 5টি টেক্সটাইল খাতে কোম্পানি ছিল। ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মাকসান স্পিনিং মিলস এবং ফাস্ট ফাইন্যান্স সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে ফারিস নিটিং অ্যান্ড ডাইং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রানার অটোমোবাইলস ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস আজ রেকর্ড ডেটের পর পুনরায় লেনদেন শুরু করায় তাদের শেয়ার দর হ্রাস পেয়েছে। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় রানার অটোমোবাইলস, বারাকা পতেঙ্গ পাওয়ার এবং যমুনা অয়েল কোম্পানি লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃদ্ধি সম্পর্কিত স্বাভাবিকক্ষণ তথ্য প্রকাশ করা। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশের ট্রেজারি বিলের ফলন রবিবার ওঠানামা করতে দেখা যায়, কারণ ব্যাংকগুলো জাতীয় নির্বাচনের আগে তাদের উদ্বৃত্ত তারল্য অপেক্ষাকৃত স্বল্পমেয়াদী সিকিউরিটিতে বিনিয়োগ করতে বেশি আগ্রহী ছিল। 91 দিনের টি বিলের ইঞ্চ সামান্য কমে 10.09% থেকে 10.07% হয়েছে। 182 দিনের টি বিলের ইঞ্চ কমে 10.30% থেকে 10.15% হয়েছে। অন্যদিকে 364 দিনের টি বিলের ইঞ্চ বেড়ে 10.04% থেকে 10.10% হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের ফলে এই ওঠানামা হয়েছে। এই ধারা এটাই প্রমাণ করে যে দেখায় যে ব্যাংকগুলো তারল্য ব্যবস্থাপনা ও সরকারের অর্থায়ন চাহিদা পূরণে যথেষ্ট সক্রিয় ছিল। বাংলাদেশের তৈরি পোশাক আরএমজি যুক্তরাষ্ট্রের রপ্তানি, যা দেশের একক বৃহত্তম রপ্তানি বাজার, জুলাই অক্টোবরে 5.14% বৃদ্ধি পেয়ে $2.59 বিলিয়ন দাঁড়িয়েছে, যদিও রপ্তানিকারকদের ট্রাম্প প্রশাসনের আরোপিত 20% শুল্ক মোকাবিলা করতে হয়েছে। এই 4 মাসে অর্থাৎ অর্থবছর 2025-26 সময়কালে দেশের মোট আরএমজি রপ্তানি দাঁড়িয়েছে $12.99 বিলিয়ন, যা গত বছরের তুলনায় 1.40% বৃদ্ধি। বৈশ্বিক বাণিজ্যীয় কঠিন পরিস্থিতির মধ্যেও এই স্থিতিশীল প্রবৃদ্ধির মধ্য দিয়ে এটাই প্রমাণিত যে খাতটি কতটা দৃঢ় এবং সামনে আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রাখে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।